ডাকাতি একসময় এরকমই বলেছিলেন আবুল মাল আব্দুল মুহিত। বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎকে ডাকাতির সঙ্গে তুলনা করেছিলেন খোলামেলা কথার জন্য বিখ্যাত তৎকালীন এই অর্থমন্ত্রী। আর ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস সেই ডাকাতির মতো লোপাটের কেলেঙ্কারিতে জড়িত আব্দুল হাই বাচ্চুকে গ্রেপ্তার না করাকে বর্ণনা করেছিলেন দুদকের ব্যর্থতা হিসেবে। বাচ্চু এখনো গ্রেপ্তার না হলেও তার বিরুদ্ধে আরও একটি অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মানি লন্ডারিং এর অভিযোগে 2023 সালের 3 অক্টোবর বাচ্চু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। আসামিরা হলেন বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার পান্না, তার স্ত্রী শিরিন আক্তার, 2 ছেলে শেখ রাফা হাই ও শেখ সাবিত হাই অনিক এবং হোটেল লো মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ। দুদকের অনুসন্ধানে জানা গেছে, আসামি বাচ্চু 2012 সালের 8 জুলাই ক্যান্টনমেন্ট বাজার এলাকায় 30 কাঠার বেশি একটি প্লট কেনার জন্য আমিন আহমেদের সঙ্গে চুক্তি করেন। শেখ আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান থাকার সময় ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়া অর্থ দিয়ে 110 কোটি টাকার ওই জমি কিনে স্ত্রী, ভাই ও সন্তানদের নামে দলিল করেন। মামলার এজাহারে বলা হয়, বাচ্চু তার অবৈধ আয় লুকানোর চেষ্টায় রেজিস্ট্রেশনে জমির দাম 15 কোটি 25 লাখ টাকা দেখান। প্রকৃত মূল্যের চেয়ে এটি 94 কোটি 75 লাখ টাকা কম, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। এতে 8 কোটি 52 লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। এর আগে একাধিকবার আদালতের তিরস্কার এবং সংসদ সদস্যের সমালোচনার মুখে 2023 সালের জুলাই মাসে বেসিক ব্যাংকের 2266 কোটি টাকা আত্মসাতের ঘটনায় বাচ্চু সহ 147 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। অভিযুক্ত 147 জনের মধ্যে বাচ্চু ও ব্যাংকের কোম্পানি সচিব শাহ আলম ভুইয়া সহ 46 জন ব্যাংক কর্মকর্তা এবং 101 জন ঋণগ্রহীতা। দুদকের 58টি অভিযোগপত্রের প্রতিটিতেই তিনি আসামি। দুদকের অনুসন্ধানে উঠে আসে 5 বছরে ব্যাংকটি থেকে 2265 কোটি টাকা আত্মসাৎ এবং পাচার করা হয়। বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার ওরফে পান্নাও এই দুর্নীতির সহযোগী। একসময় ভালো ব্যাংক হিসেবে পরিচিত ছিল 80 দশকের শেষ দিকে যাত্রা শুরু করা শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। এই ব্যাংকের চেয়ারম্যান থাকতেন সাধারণত শিল্প সচিব। এই চর্চা প্রথমবারের মতো ভেঙে দেওয়া হয় 2009 সালে। চেয়ারম্যান হিসেবে নিয়ে আসা হয় বেসরকারি খাত থেকে। জাতীয় পার্টির আঞ্চলিক পর্যায়ের নেতা শেখ আব্দুল হাই ওরফে বাচ্চুকে সরকার ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগ দেয়, যা কার্যকর হয় 2009 সালের 4 অক্টোবর থেকে। 2 দফায় 5 বছরের জন্য নিয়োগ পান তিনি। এই 5 বছরে ব্যাংকটিকে সবচেয়ে খারাপ অবস্থানে নামিয়ে এনে 2014 সালের 5 জুলাই পদত্যাগ করেন বাচ্চু। তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকেই বাড়তে থাকে ব্যাংকটির ঋণ। একক কর্তৃত্ব বলে তিনি বড় আকারের ঋণ দেওয়া শুরু করেন। বুঝে শুনে ঋণ দেওয়া এই ব্যাংকের খেলাপি হার সবসময় থাকতো 5% নিচে। 5 বছরে তিনি যা করে গেছেন তার প্রভাবে ব্যাংকটির খেলাপি ঋণের হার ওঠে 68%। পরে তা সামান্য কমে। আব্দুল হাই শুধু দেদার ঋণ দেওয়ার মধ্যেই আটকে ছিলেন না। কোনো ধরনের পরীক্ষা ছাড়াই তিনি অবাধে জনবল নিয়োগ দেন। 2009 সালে ব্যাংকটির জনবল ছিল 776 জন। 2014 সালে এই সংখ্যা 2000 ছাড়িয়ে যায়। এখনো জনবল 2000-এরই বেশি। জনবল বেশি হওয়ায় খোলা হয় বিভিন্ন অপরিকল্পিত শাখা। খাইয়ের কাছে ডুবে যাওয়া বেসিক ব্যাংককে বাঁচাতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে সিটি ব্যাংকের সঙ্গে এক করার।